জনগণের ভোটাধিকার প্রয়োগে জনগণকে ফ্রি ফেয়ার এবং ক্রেডেবল নির্বাচন করার নিমিত্তে জনগণকে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট যাকে ইচ্ছা তাকে দিয়ে এবং সঠিক মানুষকে দিয়ে তারা যদি তাদের মনোনীত ব্যক্তিকে প্রার্থীকে নির্বাচিত করেন, তাহলে মনে হয় যেন দেশে একটা নির্বাচনী এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে। আর নির্বাচন কমিশন যদি মনে করে যে এটা করা দরকার, এটা নির্বাচন কমিশন যা ভালো মনে করে, রাষ্ট্রের প্রচলিত আইনে নির্বাচন কমিশন যেভাবে সুন্দর করে নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন করাবেন, সেটাতে জনগণ স্যাটিসফাইড হলেই আমার মনে হয় যেন শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে। আসলে মনে করেন আমি একটা কনস্টিটিউয়েন্সিতে আমাকে নমিনেশন দিল, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, নূরের পার্টির নাম কি গণ অধিকার করে বা অন্য অন্য দল আমাকে একটা পদে মনোনয়ন দিল, আমি নির্বাচিত হলাম। আমি খুব ভালো মানুষ, মাথায় পাগড়ি বেঁধে টুপি বেঁধে লম্বা পাঞ্জাবে গায়ে সুন্দর সুন্দর কথা বলে জনগণের ভোট নিয়ে নিলাম। ভোট নেওয়ার পর আমি যদি পার্লামেন্টে এসে আমি যদি শেয়ার পেয়ে বসে আমি যদি জনগণের উপর খড়গ চালাই, তাহলে সেটা আমার নৈতিক স্খলনজনিত কারণ হবে, সেটা কোনো রাজনৈতিক দলের উপরে বর্তাবে বলে আমি মনে করি না। তাই আমি সকলকে বলবো, বাংলাদেশের মানুষদেরকে বলবো, আপনারা বারবার অপমানিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, আপনারা আর এই ভুল করবেন না। যে ভুল করলে আপনাদের উপরে সেই খড়গ নেমে আসবে। আমি জনগণকে অনুরোধ করব, বাংলার শান্তিপ্রিয় জনগণ, আপনারা আপনাদের স্বাধিকার, অধিকার, ভোটাধিকার, অর্থনৈতিক মুক্তি, মৌলিক অধিকার সমূহ বাস্তবায়ন করার লগে আপনারা আপনাদের মনোনীত ব্যক্তিকে টাকা খেয়ে নয়, কারো প্রতি বায়স্ট নয়, কারো জোরে বা বল প্রয়োগে কাউকে ভোট না দিয়ে নিজের মন মতো প্রার্থীকে ভোট দিলে আল্লাহ হয়তো বাংলাদেশের উপর শান্তি বর্ষিত করতে